আমি প্রিয়া আজ আবার সকলের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো দুধ শুক্তো, যার জন্য উপকরণ লাগবে সজনে ডাঁটা, কাঁচকলা, গাজর, রাঙা আলু, উচ্ছে, বিন কড়াই, সিম ও বেগুন। আর ফোড়নে লাগবে রাঁধুনি, প্রিয়া আজ আবার সকলের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো দুধ শুক্তো। এটা হলো যার জন্য উপকরণ লাগবে সজনে ডাঁটা, কাঁচকলা, গাজর, রাঙা আলু, উচ্ছে, বিন কড়াই ছিল না, আমি এতে বেগুন অ্যাড করেছি। আর ফোড়নে লাগবে এটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সামান্য কিছুটা সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম বড়ি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে এবার তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছে এবং তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। দেখো এবার লাল হয়ে আসছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকে এবার উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। এবার দেখতে পাচ্ছ ধীরে ধীরে বেগুনটা ভাজা হয়ে আসছে। এবার এক এক করে বেগুনটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বিন কড়াই ও সিম। এবার এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে আসছে, এবার এগুলো তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই দেব ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ও রাঁধুনি। তোমরা রাঁধুনির বদলে 5 ফোড়ন দিতে পারো, কিন্তু হ্যাঁ, রাঁধুনি দিলে শুক্তোয় একটা খুব সুন্দর সেন্ট আসে। এবার দিলাম আলু, রাঙা আলু, গাজর ও কাঁচকলা। এবার এগুলোকে নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব। এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা, লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। আগে থেকে বেটে রাখা আদা ও রাঁধুনিটা এবার এর মধ্যে দিয়ে দেব, তবে সবটা দেব না, কিছুটা শেষে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে ভেজে নেব। দেখো কি সুন্দর একটা সেন্ট উঠছে। এবার ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা দুধ। আর সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা গরম উষ্ণ জল এর মধ্যে অ্যাড করব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। দেখো বাইরের ওয়েদারটা কি দারুণ না? এবার ঢাকনা খুলে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি দেখে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা উচ্ছে, বেগুন, শিম, বিন কড়াই ও বড়ি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী অল্প চিনি, 1 চামচ ঘি, ওই বাঁচিয়ে রাখা বাটা মশলা ও আমার হাতের তৈরি একটু গুঁড়ো মশলা। এবার এটা গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করো। বাই।